আসসালামু আলাইকুম। কেমন আছেন কলিজা আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপু ভাইয়েরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। আর এই যে সবজিগুলা আনা হয়েছে আর এগুলো তো এমনি রাখলে যদি আমি নর্মাল ফ্রিজও এমনি রাইখা দিই, এই যে কাঁচামরিচের বোটা না ফালাইয়া, তারপর দেখা গেছে এই সজনেগুলার আঁশ না ফালাইয়া, তো ওগুলো কিন্তু পরবর্তীতে আঁশ ফালানো যাবে না আর নষ্ট হয়ে যাবে সব কিছুই। এই জন্য আমি তাড়াতাড়ি করে এগুলার কাঁচামরিচের বোট ফালাইছি। তো ঘরের সবাই আমার এই কাজে সাহায্য করছে। তা এই জন্য এই যে আমি এই যে সজনে ডাঁটাগুলো যেভাবে আর কি সংরক্ষণ করি, কারণ দেখা গেছে যখন এগুলোর দাম বেশি হইবে বা অসিজনে খাওয়া যাইবে, তো এখানে গরম পানির মধ্যে একটু লবণ দিলাম, তারপরে এগুলো দেওয়ার পরে সজনে ডাঁটাগুলো দেওয়ার পরে একটা বলক ওঠার পরেই নামাই ফেলবো। কারণ এইভাবে করলে এগুলোর কালারটাও ঠিক থাকবে আর এগুলো ডিপে রাখলে দেখা গেছে পরবর্তীতে যে কোনো তরকারিতে বা ডালে, মুসুরি ডাল পাতলা করে রান্না করলে এর ভিতরে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এইভাবে যদি রাখা হয় কালারটাও কিন্তু একবারে ঠিক থাকবে। তা আমি কিন্তু এইভাবেই রাখি। আর আমার যেহেতু ছোট ফ্রিজ, আমি কিন্তু সব কিছু রাখতে পারি না, কারণ যেটা যে সময় আনে আর কি ওগুলো নষ্ট যাতে না হয় ওইগুলোই আর কি রাখি আর কি। মানে কোনো কিছু সংরক্ষণের জন্য আনি না, যেহেতু বাজারে গেছে এগুলো কম দামে পাইছে তাই নিয়ে আইছে। আর এগুলো যখন বেশি দাম হবে তখন তার কেনা সম্ভব হয় না সব কিছু আর কি, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আর কি ওরকমভাবে বাজার করা হয় না। তার সাথে সাথে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম, আর ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে আমি এরকম একটা পলিতে রাখলাম। আর এই পলিটা ছিল পাউরুটির, আর পাউরুটির খাওয়া শেষ হয়েছে, তাও পলিটা একটু মোটা ছিল, এই জন্য আর কি পলি ভরে রাখলাম। চাইলে আপনারা বক্সেও রাখতে পারেন। তা ওগুলো আমার রাখা শেষ করার পর এখানে ধনিয়া আনছিল, তা ধনিয়াগুলো ভালো করে আমি ধুয়ে নিতে আসি, কারণ এর ভিতরে ছোট ছোট মাটি থাকে, মাটির চাকার ভিতরে ওগুলো একটু হালকা 5 মিনিট একটু ভিজিয়ে রাখলে ওগুলো গলে যায়। তারপর হাত দিয়ে কষলি কষলি ধুইলে আর কি ওগুলো আর কি চলে যায়। তারপরে যে আমার গুড়ি পোষা চালন আছে, ওই চালনের ভিতরে আমি আস্তে আস্তে করে সেঁকে নিতে আসি, কারণ এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হয়। আর আমার ভিডিও শুরুতেই কিন্তু বলছি যে আমি একটা ডেইলি ব্লগ নিয়ে আসছি, আর সবাই একটা লাইক দিতে বলছিলাম। আর আপু ভাইয়েরা যদি এই অংশে আপনাদের কোনো অংশে আর কি একটু ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে, আমার ভিডিওটা আর কি নতুন যারা দেখতেছেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, কারণ আমি কিন্তু প্রতিদিনের ভিডিও একটু শেয়ার করি। আমি সংসারে টুকটাক করে, আমার এই ছোট্ট সংসারে টুকটাক করে যা আর কি করি এগুলোই আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি, আর যতটুকু আর কি সম্ভব হয়, কারণ আমি তো এক সিঙ্গেল রুমে থাকি। ওইভাবে আহামরি আমার কিছুই নাই দেখানোর মতো, তবু আপনাদের যদি ভালো লাগে। তো এখানে কিন্তু রায়নের আব্বু সকালে মাছ নিয়ে এসে আবার, কারণ আমরা তো ওইভাবে বাজার করি না, মানে একেবারে দেখা গেছে অনেক মাছ অনেক সবজি, কারণ যেহেতু আমাদের এখানে বাজার পাওয়া যায়, এই মানে কাছেই একটা বাজার বসে সকালবেলা, সবজির বাজার, মাছের বাজার। তা দেখা গেছে অল্প অল্প করে আনা হয়, 5-6 দিন করে খাওয়া হয়। আর যেহেতু আমার অনেক ছোট একটা ফ্রিজ, অত জায়গাও নয় আহামরি। তো আমার ধনিয়াগুলো কিন্তু মানে ধোয়া টোয়া শেষ, তারপর আমি একটা স্টিলের ট্রেতে করে নিয়ে আর কি গ্যাসের চুলার নিচেই রাখতেছি, কারণ আমি রান্না যখন করব চুলাটা জ্বালানো থাকবে। আর এখন রোদ্রু পড়ছে, ও চুলার উপরেই রাইখে দিলাম। আর এদিক থেকে কিন্তু আমার মাছগুলো কাটা শেষ হয়ে গেছে, কারণ যখন আমি ধনিয়াগুলো ধুয়ে রাখছি তখন কিন্তু এই মাছগুলো আমি পাশাপাশি বসে অনেক করে কাটছি আর কি, অনেকক্ষণ বসে আর কি। আর এগুলো মাছ কাটতে আমার একটু সময় লাগে, কারণ আমি মাছ সব সময় ভালো করে ছাঁচি, কারণ আমি ছাই দিয়ে মাছ কাটি। আর ছাই দিয়ে মাছ কাটলে হয় কি তাড়াতাড়ি করে পরিষ্কার হয়। তাই মাছগুলো কিন্তু ভাগ ভাগ করে রাখলাম। আর এই যে লাউটা কিন্তু এমনিতে যদি আমি ঘরে ফ্রিজে রাখি তাহলে দেখা গেছে কি আমার লাউটা আরো বুড়ো হয়ে যাবে, মানে একবার শক্ত শক্ত হয়ে যাবে, কারণ এগুলো কখন গাছ থেকে কাটছে এগুলোর কিন্তু ঠিক নাই। লাউটা কিন্তু অনেক কচিয়া ছিল, তাই আমি কিন্তু লাউ গুলো কেটে নিছি অফ ক্যামেরায়, কারণ এগুলো যদি আমি দেখাইতে যাই তাহলে কিন্তু আরো অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য আর কি। আর এই শাকটা পাঁচমিশালি শাক, আর এই শাকটা কিন্তু গতকালকে আনছিল, আর ওই দিন আমি রাইখা দিয়েছিলাম বেছে। আর এখন ভালো করে কাইটে নিয়েছি সবকিছু আমার যা যা লাগবে। আর রান্না করার আগে কিন্তু আমি সবকিছু আগে গুছাইনি, কারণ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখা গেছে 2 চুলায় যদি বসাই দিই তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে 3টা তরকারি একটা ভাত কিন্তু হয়ে যায়। আর যদি আমি 1 চুলা রান্না করি তাহলে কিন্তু দেখা গেছে 1-1.5 ঘন্টা লাগতে পারে। তা এটা কিন্তু বলা সম্ভব না যে কখন আমি কয় চুলা রান্না করব, কারণ আমার এখানে কিন্তু আমরা 3 জন রান্না করি একটা রান্নাঘরে। তা আমি কিন্তু শাকটা বসাই দিছি, আর এইদিকে লাউ যে রান্না করব, লাউর জন্য চিংড়ি মাছ নামাইছি। তা চিংড়ি মাছটা কিন্তু আমি এখন বেছে নিছি, তাও আমি একটা রান্না করে একবার ফ্লোরে একবারে নিয়ে এই লেটকা দিয়ে বসে নিছি আর কি, কারণ
প্রচন্ড গরম। আর জানালাগুলো একটু খুলে রাখছি যাতে বাতাসগুলো আসে আর একটু গায়ে লাগে। মানে নিচে বসলে একটু শান্তি শান্তি লাগে, যেহেতু ফ্লোরটা মোছা আছে। আমি কিন্তু রান্নাঘর সবসময় পরিষ্কার রাখি অন্যদের তুলনায়, কারণ আমি যেহেতু একটু ভিডিও করি, তারপর আমার একটু পরিষ্কার থাকতে ভালোও লাগে। এই জন্য কিন্তু অনেকে আবার সুবিধাও নেয়, কারণ অনেকে আবার করে না। যাই হোক, ওগুলো হচ্ছে কাজ, নিজের দেখা চোখ কাজ সবসময় নিজের আর কি। আমি নিজের ভাবেই সব কাজ করি, এতে করে আর কি কেউ ঠকাইলে আল্লাহ তাআলা তাকে ঠকায় আর কি। যাই হোক, ওই কথা আর নাই বললাম। এখন কিন্তু আমি লাউ তরকারিটা বসাই দিছি চিংড়ি মাছ দিয়ে। কারণ লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশ ভালোই লাগে, আর রায়নের আব্বু খুবই পছন্দ করে। আর আমি কিন্তু সম্পূর্ণ লাউটা নিয়ে নিছি, কারণ এই লাউটা নিলে হয় কি, দেখা যাচ্ছে আমি যদি অর্ধেক কাটা লাউ রেখে দিতাম, দেখা গেছে ওই লাউটা পরবর্তীতে আরেকটু শক্ত হয়ে যেত। এই জন্য আমি পুরো লাউটাই নিয়ে নিছি, কারণ একবারে রান্না করে আমার একটা বক্সে করে রেখে দিলে এই লাউটা খাইতে পরবর্তীতে আমি ডিপে রেখে দেবো, পরবর্তীতে আর কি নামাই খাইতে পারবো। আর এদিক থেকে কিন্তু আমার এই 5 মিশালি শাক ভাজাটাও কিন্তু হয়ে গেছে। এই দেখেন, মাশাল্লাহ দিলে শাক ভাজাটা খাইতে অনেক মজা হয়েছে, কারণ যেহেতু আমরা এগুলো খাওয়ার পর বয়েস দিই। আর এইগুলো কিন্তু আমার 2-3 দিন আগের ভিডিও কিন্তু রেডিও থাকে। মাঝে মধ্যে শরীর অসুস্থ থাকে, ভিডিও করা হয় না, এই জন্য আমি 2-3টা ভিডিও রাইখে দিই। আর এই লাউতে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো পানি দেই নাই, কারণ আগে মশলা টশলা, চিংড়ি মাছ, কাঁচামরিচ, অত মশলাও না। আর এদিকে কিন্তু আমার মাছ ভুনাটা টমেটো দিয়ে হয়ে গেছে। এই যে মাছের কালারটা, কমেন্টে কিন্তু আপু ভাইরা আপনারা জানাইতে পারেন যে কেমন হয়েছে আমার তরকারি কালারটা। আর ওদিকে লাউতে কিন্তু আমি গরম পানি দিছি, কারণ যখন লাউ কষাই অনেকক্ষণ ঢাকার পরে কিন্তু একটা পানি বের হয়। আর পানি বের হইলে তারপর অল্প একটু গরম পানি দিলেই হয়ে যায়। লাউ সে যদি ভালো হয় সেদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না। ওদিক থেকে কিন্তু আমার রান্না বান্না শেষ। আর এদিক থেকে ঘরটার ঝাড়া বিছনা আমি বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিছি, কারণ এটা বেশ কয়েকদিনই 4-5 দিন লাসা হয়েছে। আর যেহেতু আমার একটা রুম একটা খাট, বিছানার চাদরটাও কিন্তু একটু বেশি ময়লা হয়, এই জন্য তাড়াতাড়ি উঠাইতে হয়। সবকিছু কাপড় চোপড় কিন্তু আমি এক সাইডে করে রাখছি, ওইগুলো কিন্তু আমার সবই ধুইতে হইবে রান্নার শেষ যেহেতু। তাই কিন্তু আমি ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ ঝাড়ু দেওয়ার পর মুছতে হইবে, তারপর এই কাপড় চোপড় গুলো ধোবো, তারপর গোসল করব। আর এর ভিতরে বাচ্চাদের কিন্তু আমার গোসল করা শেষ, কারণ আমার মেয়ে কিন্তু একা গোসল করতে পারে। আর আমার ছেলেও একা গোসল করতে পারে, কারণ ও আমার হাতে গোসল করতে চায় না, ও ইচ্ছা মতো আর কি, ওর মন মতো আর কি পানি ঢালবে। তা সবকিছু কাজ শেষ করে তারপর কিন্তু এই যে চলে আইছে। এই যে দেখেন, এক পাতিল লাউ হয়েছে, কিন্তু এক পাতিল লাউ তো আমাদের দরকার হইবে না, যেহেতু মানুষ আমরা 4 জন, ছোট মোটো 2টা বাচ্চা আর আমরা। এই এক বক্স আমি ফ্রিজে ডিপে রেখে দেবো। দেখা গেছে যেদিন আমার তরকারি কম থাকবে বা বাজার থাকবে না, এই লাউটা নামাই আর কি, বক্সটা নামাই গরম করলেই খাওয়া যাইবে। আর এই লাউটা কিন্তু ডিপে থাকলে কোনো সমস্যাই হয় না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।